মাগরিবের আজানের সময় ঘরের দরজা জানালা ভুলেও খোলা রাখবেন না। যদি খোলা রাখেন তাহলে মারাত্মক কিছু ক্ষতি হবে। কি কি ক্ষতি হবে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মাগরিবের সময় দরজা জানালা বন্ধ করাকে অনেক সময় আমার দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয়। আসলে এটা সামাজিক প্রথা নয়। আমার দেশের মানুষের অবস্থা হচ্ছে, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় সেটাকে বলা হয় সামাজিক প্রথা, আর যেটা সামাজিক প্রথা আসলে সেটাকে বলা হয় হাদিস থেকে নাকি এসেছে। এই ভুল ধারণা আপনাকে ভাঙতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আযান হয়ে যায় মাগরিবের সময়, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ইন্নামা শাইতানু ইয়ানতাশিরু ইনদামা, তখন শয়তান দৌড়াদৌড়ি শুরু করে দেয় মাগরিবের আযানের সময়। বুঝতে পারছেন? মানে শয়তান যখন আযানের ধ্বনি শুনে, আল্লাহু আকবার ধ্বনি যখন তার কর্ণকুহরে পৌঁছায়, সে তখন স্থির থাকতে পারে না। যতক্ষণ আযান চলে ততক্ষণ পর্যন্ত সে এক দৌড় মারে, যতক্ষণ পর্যন্ত আযান শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে দৌড়াতে থাকে। আপনার ঘরের দরজা জানলা যদি অফ না করেন, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। এখন আপনি বলবেন যে হুজুর, দরজা জানলা বন্ধ করলে কি শয়তান ঢুকতে পারবে না? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ঘরের দরজার যে লক আছে, সে লক যদি আপনি লাগিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ঘরে ঢোকার যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তখন ছিনিয়ে নেয়, সে তখন আর ঘরে ঢুকতে পারে না। এটা স্পষ্ট কথা। এই জন্য যখন আযান হয়ে যাবে তখন অবশ্যই আমরা ঘরের দরজা জানলাগুলি সাথে সাথে বন্ধ করে নিব। সেক্ষেত্রে রাসূল বলেছেন, যখন তোমরা মাগরিবের নামাজ পড়ে ফেলবা, জিকির আজকারগুলি করবা, তখন আবার চাইলে তোমরা দরজা খুলতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আযানের সময় যাতে দরজা জানলা যাতে খোলা না থাকে, সে ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। দ্বিতীয় নাম্বার কথা হলো, ওই সময় আপনি যদি বাচ্চাদেরকে বাইরে রাখেন, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বাচ্চাকে দুষ্ট জিন তখন আক্রমণ করতে পারে, কারণ যখন অন্ধকার পৃথিবীর মধ্যে ছেয়ে আসে, তখন জিনেরা চলাচল শুরু করে দেয়। এবং জিনেদের মধ্যে থেকে দুটি পার্ট আছে, কিছু খারাপ জিন, কিছু ভালো জিন। খারাপ জিন যারা, তারা অনেক সময় মানুষদেরকে সামনে পেলে তাদের ক্রোধ নিবারণের জন্য মানুষের উপর তারা আক্রমণ করে বসে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভিকটিম হয়ে হচ্ছে ছোট বাচ্চারা। বুঝতে পারছেন? এই জন্য মাগরিবের আযানের আগে আগে বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলবেন। বাচ্চাদেরকে বাইরে রাখার কোনো অপশনই নাই, বারান্দায়ও রাখবেন না, ঘরে ঢুকিয়ে ফেলবেন। এবং যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন রাসূলের শিখানো আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি বলতেন, তোমরা আয়াতুল কুরসি পরে ফু দিয়ে তোমরা তোমাদের শরীরটাকে বন্ধ করে রাখো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। এই পুরো আয়াতুল কুরসিটা পড়ে আপনার বাচ্চাকে আপনি ফু দিয়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ রাত যতই গভীর হয়ে যাক, যত ঝামেলাই হয়ে যাক, কোনো জিন শয়তান আপনার বাচ্চাকে আক্রমণ করতে পারবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সবসময় সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘরে কখনো দুষ্ট জিন শয়তান আক্রমণ করতে পারে না। এই জন্য আপনাদের যাদের কাছে মনে হয় যে জিন শয়তান আপনাদের পরিবারের ক্ষতি করতেছে, অথবা শয়তান ঢুকে পড়েছে, এমন যদি আপনাদের কাছে ফিল হয়, অথবা দেখবেন রাত্রেবেলা হঠাৎ ঘুম ভেঙে যায়, ভয় ভয় লাগে, যদি এমন কখনো কারো হয়, তাহলে সূরাতুল বাকারা তিলাওয়াত করা শুরু করে দিবেন নিয়মিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা তিলাওয়াত করলো এবং যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হলো, সেই ঘর থেকে আল্লাহ পাক সমস্ত শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান থেকে আর সেই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করে। এই জন্য আমরা আমল করব। সব সমস্যার সমাধান আছে আমলের মধ্যে, এবং কোরআনের মধ্যে আছে সব রোগের শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, হাদা তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনে আল্লাহ পাক সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।